যখন বিবাহ পড়ানো হয় তো ইমাম সাহেবরা সর্বপ্রথমে একটা জিনিস পড়ায়, কালেমা পড়ায় এবং আপনার আরেকটা দোয়া পড়ায়। এই দোয়াটা পড়াই নাকি দেখবেন ইমাম সাহেবরা বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়াই না বলেন? পড়াই তো কি পড়াই? কেন পড়াই আপনাদের কি জানা আছে ব্রাদার? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যখন বিবাহ করবে ইমাম সাহেব সর্বপ্রথমে তোমাদেরকে দোয়াটা পাঠ করিয়ে নাই, বলো আমানতু বিল্লাহি। আল্লাহ পাক বলেন সর্বপ্রথমে আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে আপনার ঈমান। আপনারা শুনতে থাকুন, আল্লাহ পাক বলেন আমানতু বিল্লাহি, সর্বপ্রথম আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। 2 নম্বর হচ্ছে ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাক বলেন আমার ফেরেশতাগণেরা। তোমরা দুনিয়ার কোনো মানুষ কিন্তু ফেরেশতাকে দেখেনি, দেখেছে বলেন? ফেরেশতাকে দেখেনি, কিন্তু আমরা বিশ্বাস করে আল্লাহর ফেরেশতা আছে না নাই বলেন? আল্লাহর ফেরেশতা আছে না নাই বলেন? আল্লাহর ফেরেশতা আছে। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দীরা, আমাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, এবং আমার ফেরেশতাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে আপনার ঈমান। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন ওয়া কুতুবিহি, আল্লাহ পাক বলেন আল্লাহর তরফ থেকে 4খানা আসমানি কিতাব এসেছে। একটার নাম হচ্ছে আপনার ইনজিল, আপনার তাওরাত কিতাব, আরেকটার নাম হচ্ছে জবুর কিতাব, আরেকটার নাম হচ্ছে ইনজিল কিতাব, আরেকটার নাম হচ্ছে আল কোরআনুল মাজিদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আপনি যখন কোরআন মাজিদ পড়বেন, কোরআনের পৃষ্ঠাটা যখন পড়বেন, পড়ার পরে দেখবেন আল্লাহ পাক লিখে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে কোনো রকম সন্দেহ কথা লেখা নাই। এই কোরআনকে বিশ্বাস করে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। বলুন সুবহানাল্লাহ। কথা হলো শুনলেন? কথা হলো শুনলেন কি? সর্বপ্রথম আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। 1 নম্বর গুণেন, শিখতে তো হবে নাকি বাপ? বয়স হয়েছে, শিখতে হবে। আপনাদেরকে যখন ঈমানের একটা নাম জিজ্ঞাসা করলাম তো আপনারা কেউ বলতে পারলেন না, অথচ ঈমানের একটা নাম হচ্ছে, বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কেউ যদি জিজ্ঞাসা করে মুখস্থ হলো তো নাকি? কেউ যদি জিজ্ঞাসা করে ঈমানের নাম কি, তো কি বলবে? বিশ্বাস করার নাম হচ্ছে কি? ঈমান। তাহলে এবার কি বিশ্বাস করবে? সর্বপ্রথম হচ্ছে আল্লাহকে না দেখে বিশ্বাস করা, 1 নম্বর। 2 নম্বর কি বললাম? ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। 3 নম্বর কি বললাম? ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে মেনে নিয়ে আপনার অন্তরের ভিতর রাখার নাম হচ্ছে ঈমান। কটা হলো? কথা বলেন। 3টা হলো। তারপর বলছেন আল্লাহ পাক ওয়া রাসূলিহি, কি বলছেন? ওয়া রাসূলিহি, সমস্ত নবীদের পয়গম্বরদের পয়গম্বর, সমস্ত নবীদের লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার ভালোবেসে মেনে নেওয়ার নামই হচ্ছে আপনার ঈমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত আপনার মুমিন মুত্তাকিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার বেরাদার, আপনার নিজের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন পৃথিবীর সমস্ত সৃষ্টির চাইতে যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে বেশি ভালো না বাসতে পারবে, সে মুমিন মুত্তাকিন হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাই এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া রাসূলিহি, এবং রাসূলকে ভালোবেসে মেনে নেওয়ার নামই হচ্ছে আপনার ঈমান। কটা হলো? 4টে। তারপর আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস করো। আখিরাতের উপর বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কটা হলো? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তারপর 6 নম্বর আল্লাহ পাক বলছেন আসমান জমিন পাহাড় পর্বত নদী সমস্ত সৃষ্টিকর যা কিছু পৃথিবীর জমিনে তৈরি করেছেন, আসমানের উপরে তৈরি করেছে, জমিনের নিচে তৈরি করেছেন, সমস্ত সৃষ্টিতে আল্লাহ তৈরি করেছেন।
সৃষ্টি করতে মহান আল্লাহ পাক সৃষ্টিকর্তা বানিয়েছে, এটা বিশ্বাস করার নাম হচ্ছে আপনার ঈমান। বলুন সুবহানাল্লাহ। কেউ তৈরি করেছেন? আল্লাহ করেছে। আল্লাহ করেছে। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তৈরি করেছে, এটা বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হচ্ছে কি? ঈমান। তারপরে সব লাস্টে একটা জিনিস আছে, আল বাসিবাত আল মাউত। আছে না নাই? আল বাসিবাত আল মাউত এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন যে একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তাকে যখন 3.5 হাত মাটির নিচে দাফন করা হবে, 3.5 হাত মাটির নিচে দাফন করার পরে ওই কবর যদি আপনি 1 মাস 1.5 মাস 2 মাস পরে যদি আপনি খনন করেন, তো ওখানে আপনার হাড্ডি গুন্ডি মাংস কিছু থাকবে? থাকবে না। তো আল্লাহ পাক বলছেন ওয়াল বাসিবাত আল মাউত, হাসরের ময়দান একদিন হবে যেদিন তুই দুনিয়াতে যেরকম ভাবে তোমার শরীরের গঠন অঙ্গ প্রত্যঙ্গ এইরকম ভাবে তুলে তোমার বিচার হাসর করা হবে, এটাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বলুন সুবহানাল্লাহ। কি বললাম? কিন্তু বেরাদার একটা জিনিস দেখবেন, এই বিষয়টা নিয়ে বিভিন্ন চায়ের দোকানে কিংবা বিভিন্ন আড্ডাখানায় বসে আমরা বলি যে হাসতে হাসতে মানুষের ঈমান নষ্ট হয়। বলি না? বলি না? হয় না? হয় না? হাসতে হাসতে মানুষের ঈমান নষ্ট হয়, আবার গল্প করতে করতে মানুষের ঈমান নষ্ট হয়। কেন বললাম বলেন? আল্লাহ পাক বলছেন আল বাসিবাত আল মাউত, এখানে বলছেন যে একদিন মৃত্যুবরণ করার পরে তোমাকে যখন কবরে রাখা হবে, তোমার সমস্ত শরীর পচে গলে সব শেষ হয়ে যাবে, কিন্তু আবার হাসরের ময়দানে তোমাকে জিন্দা করে এরকম ভাবে তুলে আবার বিচার হাসর করা হবে। এটা আমরা বিশ্বাস করি না? করি না? আর সবাই বলে বিশ্বাস করি। এটাকে বিশ্বাস করে মেনে নেওয়ার নামই হচ্ছে আপনার ঈমান। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা চায়ের দোকানে বসতে বসতে এখন বর্তমান যারা যুবক, যারা এখন নিউ জেনারেশন, তারা কি বলে হাসতে হাসতে, এমনও পৃথিবীতে মানুষ আছে যে পৃথিবীতে যা আমরা করব মরার পরে কিছু হবে না। তো কেন? তো বলছে আমরা তো পচে গলে শেষই হয়ে যাবো, তো কি হবে? বলে না? বলে না? চায়ের দোকানে বসে আড্ডা ধুকতে ধুকতে গল্প করতে করতে এরকম কথা বলে যে দুনিয়াতে যা করবি কর, আর কিছু হবে না, আমরা তো শেষই হয়ে যাব। কিন্তু সে বিশ্বাস করে না যে আল্লাহ আবার তোমাকে তুলে বিচার হাসর করা হবে। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে একটা আয়াত এসেছে। পৃথিবীতে একজন নবী ছিলেন, যে নবীর নাম হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। নাম শুনেছেন তো? হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহকে, ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে সমস্ত জাতির পিতা। বলুন সুবহানাল্লাহ। আমরা জাতিতে কি? জাতিতে কি গো? জাতিতে মুসলমান, আর ধর্মে হচ্ছে আমরা ইসলাম, তাই তো? জাতিতে মুসলমান। তা আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ, হে মাবুদ আল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন করব, তার উত্তর আমি জানতে চাই। তো মহান আল্লাহ পাক বললেন, আমার ইব্রাহিম আপনি কি বলুন? তো বললেন যে আল্লাহ, মানুষ যখন মারা যাবে, যারা ইসলাম ধর্মের মানুষ হবে তাদেরকে 3.5 হাত মাটির নিচে দাফন করা হবে। যারা হিন্দু ধর্মের মানুষ হবে তাদেরকে শ্মশানে নিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। যারা খ্রিস্টান ধর্মের মানুষ হবে তাদেরকে বাস্তুতে ভরে মাটির তলে পোতা হবে। যারা আপনার বৈরাগী হবে তাদেরকে পোতা হবে। তো এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ধর্মে এক একটা মানুষকে এক এক ধরনের রাখা হবে কবরে। কিন্তু আল্লাহ, এই মানুষ তো পচে গলে কেউ শেষ হয়ে যাবে, কেউ পুড়ে ছারখার হয়ে যাবে, কেউ আপনার পানিতে ডুবে আপনার চুরমার হয়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ, এই মানুষকে আবার আল্লাহ কিভাবে তুলবে? কিভাবে তুলবা আল্লাহ, আর কিভাবে তুমি তাদের বিচার হাসিল করবা, এটা আমি দেখতে চাই। কি চাই বলে? আমি দেখতে চাই। তা আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তোমার আল্লাহকে কি তুমি বিশ্বাস করো না? তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন যে আল্লাহ, আমার নাম ছিল ইব্রাহিম। কি ছিল? ইব্রাহিম। কিন্তু আল্লাহ, তুমি আমাকে বন্ধু বানিয়ে বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ দেখো বলেছেন যে ইব্রাহিম হচ্ছে আমার বন্ধু। তো বন্ধুকে কি বন্ধু অবিশ্বাস করতে পারে? বন্ধুকে কি বন্ধু অবিশ্বাস করতে পারে না? পারে না।
তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন যে আল্লাহ তুমি আমাকে জানাও, তুমি আমাকে কি করো জানাও, আমি দেখতে চাই মানুষকে তুমি আবার কবর থেকে শ্মশান থেকে মানুষ পুড়িয়ে যায়, আপনার বলে যায় আল্লাহ কেমন ভাবে তুমি কাল হাসরের ময়দানে তুলে তার বিচার করবা, এটা তুমি আমাকে বাস্তবে আমার নিজের চোখে আমি দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা আয়াত পেশ করলেন। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার ইব্রাহিম খলিলুল্লাহ তোমাকে তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদেশ করছে। আদেশটা হচ্ছে তুমি যে কোনো চারটা পাখি, চার ধরনের চারটা পাখি তুমি রেডি করো। চার ধরনের চারটা পাখি রেডি করার পরে এই পাখিগুলোকে তুমি জবাই দিয়ে দাও। জবাই করার পরে বলো আল্লাহর জন্য জবাই দিলাম। আমরা যখন গরু হালাল করি তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, ছাগল যখন জবাই করি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, আমরা যখন মুরগি জবাই করি আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি। আল্লাহকে স্মরণ করে আমরা বিসমিল্লাহ বলে আমরা জবাই দিয়ে হালাল করি। বেরাদার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চারখানা পাখি চার ধরনের রেডি করলেন। আল্লাহর হুকুমে তাদেরকে জবাই দিলেন। আল্লাহ পাক বললেন ইব্রাহিম এই চারটা পাখিকে তুমি গোশত করো, ছোট 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 করে তুমি টুকরো করে দাও। টুকরো করার পরে সমস্ত মাংসগুলো সমস্ত গোশতগুলো চারিদিকে তুমি ছিটিয়ে দাও। চারিদিকে ছিটানোর পরে আবার তুমি বলো দোয়া করো কুম্বি ইজনিল্লাহ, যাদেরকে আমি আল্লাহর হুকুমে যাদেরকে আমি জবাই দিয়েছি আল্লাহর হুকুমে আমার জিন্দা হয়ে দাও। এই দোয়াটা যখন করলেন কুম্বি ইজনিল্লাহ সঙ্গে সঙ্গে চারটা পাখি বেরাদার ইসলাম যে জায়গা ছিল আবার আবার আসমান উঠতে শুরু করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ পারে কি পারে না বলেন? হ্যাঁ, তা আল্লাহ পাক বলেন যে মানুষ মারা যাবে, পচে গলে শেষ হয়ে যাবে, শ্মশানে পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ আবার হাসরের ময়দানে আবার আপনার বিচার করবে। আবার এইরকম আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব থাকবে, আপনার বিচার হাসর হবে। এটাকে বিশ্বাস করে মেনে নেওয়ার নামই হচ্ছে কি বললাম ঈমান। বুঝতে পারলেন? আর বিশ্বাসের একটা অপর নাম হচ্ছে কি? বিশ্বাসের অপর নাম ঈমান। মনে থাকবে তো ব্রাদার? বিশ্বাসের নাম হচ্ছে আপনার ঈমান। তো ব্রাদার ইসলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা তোমরা সর্বপ্রথমে নামাজ পড়ার আগে তোমরা ঈমান ঠিক করো। তোমরা সর্বপ্রথমে রোজা রাখার আগে তোমরা ঈমানটা ঠিক করো। তোমরা আমল ইবাদত করার আগে সর্বপ্রথমে তোমরা ঈমানটাকে আগে মজবুত করো। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদার ব্যক্তিরা আল্লাহকে তোমরা ভয় করো। আত্তাকুল্লাহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা হকের রাস্তায় চলো, সত্যবাদী হয়ে যাও, আর মরণের আগে তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ হৃদয়ে গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে। বলুন সুবহানাল্লাহ। হৃদয়ে গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল, আর দয়ার নবী মায়ার নবী এসে সব
দূর করিল। সুবহানাল্লাহ। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল। আর দয়ার নবী মায়ার নবী এসে সব দূর করিল। এমন নবীর সাধমান কি করে করি বয়ান, এমন নবীর সাধমান কি করে করি বয়ান। ওই নবীর গায়ে করব গান প্রেমের সুরে। নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি জানে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, দয়াল নবী রে আমার মায়ের নবী রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो, हरदम ज़बान शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो बेरादरीन इस्लाम अजीज़ान मोहतरम, महान अल्लाह पाक रब्बुल आलामीन पवित्र कुराने বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদার ব্যক্তিরা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং হকের রাস্তায় চলো এবং মৃত্যুর আগে তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। বেরাদরিন ইসলাম, আপনি যদি আজ ঈমানের সঙ্গে যদি আপনি মৃত্যুবরণ করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষের আপনার যখন মৃত্যুর সময় চলে আসে, আল্লাহ পাক বলছেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, মৃত্যুর ভয়ে যদি কেউ লোহার ঘর বানিয়ে যদি আপনার লুকিয়ে থাকে, লোহার ঘর বানিয়ে যদি লুকিয়ে থাকে, আর মৃত্যুর সময় যদি আপনার চলে আসে, এক সেকেন্ড এদিক কিংবা ওদিক হবে না। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আসলে এদিক ওদিক হবে সময়? মৃত্যুর সময় যদি চলে আসে তো আপনার 1 মিনিট এদিক ওদিক হবে না। কেন? তো বেরাদার, আপনি যদি মনে করেন যে আপনার আমার মৃত্যুর সময় চলে আসছে, আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, তো আপনি ভাবছেন যে আমি মরবো না, ইন্তেকাল হবো না, তো একটা আপনার লোহার ঘর বানিয়ে আমি লুকিয়ে থাকি, কিছু থাকবে না। তো আপনি যদি লোহার ঘর বানিয়ে যদি আপনি লুকিয়ে থাকে, তো মৃত্যুর সময় যদি চলে আসে, আজরাইল ওখানে যেতে পারবে কি পারবে না? পারবে। আপনি যাই করেন না কেন, কেন মহান আল্লাহ পাক বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের ভিতরে কেউ চালাকি চলে না। অন্য ধর্মের মানুষ চালাকি করবে, কিন্তু ইসলাম ধর্মের ভিতরে চালাকি চলবে? মৃত্যুর জন্য কেউ চালাকি চলবে না। তো বেরাদারিন ইসলাম, পৃথিবীতে আপনার একজন আল্লাহ বলা মানুষ ছিল, যার নাম হচ্ছে আপনার লুকমান হাকিম। কি বললাম? লুকমান হাকিম। যারা কোরআন পড়া জানেন, দেখেন কোরআনের ভিতরে একটা সূরা আছে, এই সূরাটার নাম হচ্ছে লুকমান। কি বললাম? সূরার ভিতর সূরার নাম কি গো? লুকমান সূরা। হ্যাঁ, এই লুকমান সূরা এর জন্য, এই আল্লাহ ওয়ালার জন্য, কোন নবী নয়, ইনি একজন আল্লাহ ওয়ালা, তিনার নামকরণ করে এই সূরাটার নাম রাখা হয়েছে লুকমান। এই লুকমান হাকিম তিনি একজন আল্লাহ ওয়ালা মানুষ, মুমিন ব্যক্তি, মুত্তাকিন ব্যক্তি। তিনি আল্লাহকে ডেকে বলছেন, মাহবুব, আমি আমার যখন মৃত্যুর সময় আসবে, বেরাদার যারা ঈমান ওয়ালা হয়, যারা মুমিন মুত্তাকিন হয়, তো আপনার ইন্তেকাল হওয়ার আগে তারা বুঝতে পারে। বলুন সুবহানাল্লাহ। সে শক্তি দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। তো আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমার যখন মৃত্যুর সময় আসবে, তো আল্লাহ আমি একটু ইসরাইল আলাইহিস সালামের সঙ্গে একটু খেলা করতে চাই। বলুন সুবহানাল্লাহ। কেন? যে আমার যখন মৃত্যুর সময় আসবে, তো আমি এমন একটা কাজ করব যেন আজরাইল আমাকে এসে না খুঁজে পায়। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমার বান্দা তুমি যতই চালাকি করো, ইসলামের ভিতরে কোনো চালাকি চলে না। বলুন সুবহানাল্লাহ। চলে না। তো আল্লাহকে বললেন যে আল্লাহ তুমি হুকুম দাও, তারপর আমি দেখে নিচ্ছি। তো লুকমান হাকিম তিনি কি করলেন?
তিনার চেহারার মতন, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতন অবিকল 99টা মূর্তি বানালেন। কতটা? 99টা মূর্তি বানালেন এবং তাকে দিয়ে 100টা। তিনি মৃত্যুর সময় এসেছেন, তিনি বুঝতে পারছেন, তিনি লাইনে দাঁড়িয়ে গিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি আসবেন দুনিয়াতে। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে যখন পাঠিয়েছেন, ঠিক জায়গায় ঠিক ঠিকানায় তিনি এসে পৌঁছিয়েছেন জান কবজ করার জন্য। এসে দেখছেন যে লোকমান হাকিমের মতন একটা নয় 100 খানা দাঁড়িয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন যে আল্লাহ, আমি কোন জায়গায় পাঠালাম? ঠিক জায়গায় এসেছি। তো আল্লাহকে বলছেন যে আল্লাহ, একই জিনিস আপনার 100 খানা, তো আমি কোনটা কি বুঝবো? কার লিখবো আল্লাহ? তো আল্লাহ পাক বলছেন, আমার ফেরেশতা তুমি চিন্তা করো না, ইসলাম আমি এমন ভাবে তৈরি করেছি যে ইসলামের ভিতরে কোনো মানুষের চালাকি চলে না। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ কি করবে এখন? তো বললেন, ওটা হচ্ছে আমার বান্দা আর তুমি হচ্ছে ফেরেশতা। এই ফেরেশতা তোমার আল্লাহর কাছে তুমি সবক নাও, বলো যেখানে তুমি দাঁড়িয়ে আছো ওখানে লুকমান হাকিম আছে, ওখানকার ঠিকানা ঠিক ঠিকানায় তুমি গিয়েছো। তো আল্লাহকে বলছে, আল্লাহ কি করতে হবে? এখন এখানে 100টা যদি মানুষ থাকে, যদি আমি জোরে বলি আসসালামু আলাইকুম, আপনারা কি বলবেন? আমি দিলাম সুন্নত আর আপনাদের জন্য কি হয়ে গেল? ওয়াজিব। আমি দিলাম সুন্নত, আমি যদি আসসালামু আলাইকুম না দিই তো আমার কোনো গুনাহ কাটা হবে না, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা শোনার পরে আপনার জন্য ওয়াজিব হয়ে গেল, দিতে হবে না তো আপনি গুনাহগার হবেন। ঠিক কিনা বলেন? তো আল্লাহ ফেরেশতাকে বললেন, ফেরেশতা তুমি চিন্তা করো না, ইসলামের ভিতরে কোনো চালাকি চলে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতা মালায়েকা তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, এই জায়গাতে লুকমান হাকিম আছে, তোমাকে আমি একটা সবক দিয়ে দিলাম। এই যে 100 খানা আপনার লুকমান হাকিম আছে, এখানে তুমি চিৎকার করে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আর যদি সে মুমিন হয়, সে যদি ঈমানদার হয়, সে মুমিন মুত্তাকিন যদি হয়, আর আমি যদি আপনি এখানে মুসল্লি বসে আছেন, নামাজ পড়েন, আল্লাহকে বিশ্বাস করে ঈমান মজবুত আছে, আর আপনাকে যদি আমি সালাম দিই, তাহলে যদি আপনার বিবেক বুদ্ধি থাকে, যদি আপনার যদি গুনাহের জন্য যদি আপনার সেই বুদ্ধিটা থাকে, তাহলে আমি সালাম দেওয়ার পরে আপনাকে উত্তর দিতে হবে। আর যদি আপনি জোর করে বলেন আমি দিব না, তাহলে আপনি দিতে পারবেন, কিন্তু একজন ঈমানদার ব্যক্তি সে চাইবে না যে আমি গুনাহ খাতা করি। লুকমান হাকিমকে দেখুন বেরাদার, আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিলেন, সালাম দিলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কোন বিপদে পড়লাম। সালাম যখন দিয়েছে উত্তর তো দিতে হবে। এখন 100-র ভিতরে 99টা হতে জাল, আর একজনের অরিজিনাল আছে, সালামটা যেখান থেকে বের হবে সেখানেই খাওয়া পড়বে। কি? সেখানেই খাওয়া পড়বে। তো তিনি চিন্তা করছে যে আল্লাহ তো একটা সুযোগ দিয়েছে। সুযোগটা কি? যে আপনি মুসলমান হয়ে আরেকটা মুসলমান বাড়িতে যদি যান, কিংবা আপনি মুসলমান হয়ে আরেকটা মুসলমানকে যদি সালাম দেন, একটা মানুষ কানে ঠোসা হয় না? হয় না? হয়। এখন দেখা যায় আপনাকে আসসালামু আলাইকুম দিলাম, আপনি কানে শুনলেন না, ঠিক আছে ঠিক আছে, আপনি শুনতে পাননি, আপনার দোষ নাই, আল্লাহ আপনার ডিস্টার্ব করে দিয়েছে। তো ওই মানুষটার আবার উচিত আবার দ্বিতীয়বার সালাম দেন, আসসালামু আলাইকুম। যদি দ্বিতীয়বার না শুনতে পাই তো তৃতীয়বার দাও। কি বললাম? তৃতীয়বার দাও। দ্বিতীয়বার যদি না শুনতে পাই তুমি আর দিও না। কিংবা তুমি যদি কোনো মুসলমান ভাইয়ের বাড়িতে তুমি যাও, তাহলে একবার দুবার তিনবার সালাম দাও, যদি না শুনে। আর যদি না শুনে তাহলে তুমি সেখান থেকে বাড়ি চলে আসো। আর একটা মানুষ যদি মুসলমান হয়ে যদি সালাম শুনতে পায়, তাহলে তার জন্য ওয়াজিব হয়ে গেল, তো সালামের উত্তর দিতে হবে। তো তিনি চিন্তা করছে যে আল্লাহ তো সুযোগ দেখুন দিয়ে, তো সুযোগটা একটু কাজে লাগায়। তো আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত একবার সালাম দিয়েছেন, চুপ করেই থাকে। দ্বিতীয়বার দিচ্ছে কি দেখে না দেয় তো চলে যায়, তো আমি বেঁচে যাবো। হ্যাঁ, একবার সালাম দিলেন, অপেক্ষা করছেন, দেখতে সালামের উত্তর নাই। আল্লাহকে বলছেন যে আল্লাহ সালামের তো উত্তর নাই। তা আল্লাহ পাক বললেন যে আরেকটা বার তুমি সুযোগ দিলাম, আরেকটা বার তুমি সালাম দাও। আবার বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয়বারও সালামের উত্তর নাই। এখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করছে, আল্লাহ এবার কি করবো? তো বলে তুমি 3 বার সালাম দাও, যদি সালামের উত্তর না আসে তুমি চলে আসবে। তো মহান আল্লাহ পাকের হুকুমে 3 বার সালাম দিলেন। এখন লুকমান হাকিম হচ্ছে একজন ঈমানদার মুমিন মুত্তাকিন, এই চিন্তা করছে যে 3 বার যদি সালাম দিয়ে দেয়, তাহলে আমাকে সালামের উত্তরটা দিতে হবে আর আমাকে ধরা পড়ে যেতে হবে। বলুন সুবহানাল্লাহ।
তো লোকমান হাকিম তো সাধারণ ব্যক্তি নয়, আল্লাহওয়ালা, যার নাম করুণ করে আপনার পবিত্র কোরআনে একটা সূরার নাম দিয়েছেন লুকমান। বলুন সুবহানাল্লাহ। লুকমান। তো তিনি চিন্তা করেন, তিনবার যখন সালাম দিয়েছে আর কিছুই করার না, আমি গুনাহ খাতা করতে চাই না, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতা আপনার মালাকুল মাউত তার শরীরে হাত ধরে তার মৃত্যু বরণ করে নিয়ে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, মৃত্যুর যদি সময় আসে, কেউ যদি, আল্লাহ কোরআন বলছেন আইনা মা তাকুনু দিরকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মৃত্যুর সময় আসলে লোহার ঘর বানিয়ে যদি আল্লাহর বান্দা লুকিয়ে থাকে, ওই মৃত্যু থেকে ছাড় পাবে না। বেরাদার ইসলাম, বলুন সুবহানাল্লাহ। তো লুকমান হাকিম ইন্তেকাল হয়ে গেল, তো মৃত্যু থেকে কেউ ছাড় পাবে না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষের যখন হায়াতটা শেষ হয়ে যায়, আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত চলে আসে, আল্লাহর হুকুমে চলে আসে। বেরাদারিন ইসলাম, কোথা থেকে আসে বেরাদারিন ইসলাম? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই পৃথিবীর জমিন থেকে যখন আল্লাহর নবীকে মিরাজ করার জন্য, আল্লাহর দিদার করার জন্য রাসূলকে নিয়ে গিয়েছিলেন, আল্লাহর দিদার করার জন্য, এমন তো অবস্থায় আল্লাহর ফেরেশতা মালাকুল মাউতকে আল্লাহ নবী দেখতে পেলেন একটা গাছের তলাতে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মাউত আজরাইল, তুমি এখানে কেন? কেননা তোমার ডিউটি হচ্ছে দুনিয়ার বুকে মানুষের জান কবজ করার জন্য, তুমি এখানে কি করো? আল্লাহ নবীকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইলের ডিউটি হচ্ছে এখান থেকে শুরু হয়। বলুন সুবহানাল্লাহ। কেন শুরু হয় বেরাদারিন ইসলাম? আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলো এখান থেকে কেমন করে তৈরি হয়, এখান থেকে কেমন করে শুরু হয়, আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের উপরে যতগুলো পাতা ধরে আছে, পৃথিবীর জমিনে যতটাই মানুষ পৃথিবীতে বেঁচে আছে, বলুন সুবহানাল্লাহ, প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে পাতা এই গাছের ধরা আছে। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই গাছের উপরের দিকে একবার তাকান। আল্লাহ নবী এই গাছটার দিকে তাকিয়ে দেখেছিলেন আল্লাহর আরশ মুআল্লা ছেড়ে আপনার চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি একবার দেখুন এই গাছের তলাটা কত দূর গিয়েছে। আল্লাহ নবী দেখতে পেলেন সাত জমিন ছেড়ে আপনার গাছের তলা চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের যতগুলো পাতা ধরে আছে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে পাতা ধরে আছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, প্রত্যেকটা পাতাতে এক একটা মানুষের নাম লেখা আছে, তার বাবার নাম লেখা আছে, তার মায়ের নাম লেখা আছে, তার ঠিকানা লেখা আছে, তার গ্রামের নাম লেখা আছে, তার শহরের নাম লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, এই গাছটা থেকে যখন এই পাতাটা ঝরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে পাতাটা ঝরার সঙ্গে সঙ্গে যার নাম থাকবে ওই মানুষটা পৃথিবীর জমিনে আর 40 দিন বেঁচে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কতদিন? ওই গাছ থেকে যখন পাতাটা ঝরে পড়ে যাবে, তো আজরাইল ফেরেশতা ওই গাছের পাতাটা কুড়ানোর জন্য বসে আছে। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছের পাতাটা যখন ঝরে পড়ে, যার নামে আপনার ঝরে পড়ে, আমার নামেরটা যদি ঝরে পড়ে যায়, সেই দিন থেকে 40 দিন ওই ব্যক্তিটা বেঁচে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কতদিন বেঁচে থাকবে? 40 দিন বেঁচে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই 40 দিন আমার ডিউটি একটা থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আল্লাহর বান্দা এবং বান্দীদের কাছে একবার নয়, দুইবার নয়, এই 40 দিন ধরে আমি দুইবার করে এই বান্দার কাছে, যে আল্লাহর বান্দার কাছে গিয়ে বলি, ওহে আল্লাহর বান্দা, আর মাত্র 40 দিন তোমার বাকি আছে, এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসো। বলুন সুবহানাল্লাহ। 40 দিন হয়ে গেল, আবার আপনার 39 দিন যখন হয়ে যায়, আবার আপনার দুই বেলা আসে, ওহে আল্লাহর বান্দা, এখনো 40 দিন আছে, তুমি আল্লাহর রাস্তায় ফিরে এসো। আবার আপনার আরেকদিন হয়ে যায়, 38 দিন হয়ে যায়, আবার বলে 38 দিন বাকি আছে, তুমি আল্লাহর রাস্তায় ফিরে এসো। এই 40 দিনের ভিতরে কেউ যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, তাহলে আপনি ঈমানের সঙ্গে আপনার মৃত্যু বরণ হবে। আর যদি আপনি 40 দিনের ভিতরে আল্লাহর রাস্তায় যদি না আসতে পারেন, তাহলে বেঈমান হয়ে আল্লাহ আপনাকে ডাক দিয়ে দেবে, আর ওই মৃত্যু
মৃত্যুটা হবে কেমন? আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত বলছে এই মৃত্যুটা হবে কেমন? বেরাদার ইসলাম, মানুষের মৃত্যু হবে দুই রকম ভাবে। কয় রকম ভাবে? এইদিকে স্মরণ করেন বেরাদার, টাকা দিচ্ছে দেখে এইদিকে স্মরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলছেন মানুষের যখন জান কবজ করা হয় দুই রকম ভাবে বেরাদার ইসলাম করা হয়। কয় রকম ভাবে? দুই রকম ভাবে। আর দুই রকম মানুষ পৃথিবীতে আছে, একটা হচ্ছে বেঈমান আর আরেকটা হচ্ছে ঈমানদার। ঈমানদারের হবে একরকম আর বেঈমানের হবে আরেক রকম। বেরাদার ইসলাম আজিজান মুহতারাম, আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের যখন জান কবজ করতে আসবে, আল্লাহ পাক পবিত্র কোরআনে একটা সূরা আপনার দিয়েছে, সূরাটার নাম হচ্ছে আসর। আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেছেন আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে কতটা সময় দিয়েছে? বেরাদার ইসলাম আজিজান মুহতারাম, আল্লাহ পাক আমাদের জন্য 24টা ঘন্টা তৈরি করেছে, না করেনি? রাতে 12 ঘন্টা আর দিনে 12 ঘন্টা, 24টা ঘন্টা আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই 24টা ঘন্টার ভিতরে আল্লাহ পাক 5 বার আল্লাহর ঘর মসজিদ থেকে আযান দেওয়া হয় আর 5 বার আপনাকে ডাকবে। এবার দেখেন ব্রাদারানি ইসলাম, আল্লাহ বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ পাক কতটা ভালোবাসে। ব্রাদার, আপনাকে যদি আল্লাহ পাক বলতো 24 ঘন্টার ভিতরে ভাগ ভাগ করে তুমি নামাজ পড়ো, 3 ঘন্টা পর পর তুমি নামাজ পড়ো, তাহলে হয়তো মানুষের কাজে ডিস্টার্ব হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক এই 24টা ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। 5 ওয়াক্ত নামাজটাকে কেমন ভাবে সাজিয়েছেন দেখুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে আমার বান্দা বান্দীরা, যখন তোমাদের ফজরের আযান হয়, ফজরের যখন নামাজ পড়তে যাবে, এমন সময়তে আপনার খুব জোর হলে 5টা থেকে 5:30টার মধ্যে আল্লাহ পাক বলছেন ওই 5:30টা থেকে নিয়ে আপনার 1টা পর্যন্ত আল্লাহ কোনো রকম আল্লাহর ইবাদত করার জন্য বলেনি। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলছেন এই সময়টা আমার বান্দা এবং বান্দীকে রিজিকের সন্ধানের জন্য দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। লম্বা টাইম না? ফজরের পর থেকে জোহর পর্যন্ত লম্বা টাইম না ছোট টাইম? এটা কিসের জন্য দিয়েছে? আল্লাহ পাক বলছেন এই লম্বা সময়টা দেওয়া হয়েছে মানুষের রিজিকের জন্য। বলুন সুবহানাল্লাহ। যেন আমার বান্দা এত লম্বা সময়ে রিজিকটা সন্ধান করতে পারে। তারপর দেখুন জোহর থেকে আসর অল্প টাইম, মাগরিব থেকে আপনার আসর থেকে মাগরিব অল্প টাইম, মাগরিব থেকে ইশা আপনার অল্প টাইম। আবার আল্লাহ পাক মানুষের আরাম খাওয়ানোর জন্য, ঘুম পাড়ার জন্য, নিদ্রা যাওয়ার জন্য আল্লাহ পাক বলছেন ইশা থেকে 8:30 9টা থেকে 5টা পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আরাম করার জন্য লম্বা টাইম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাইলে ব্রাদার, তাহলে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে আপনাকে ভাগ ভাগ করে দেয় না। এইজন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন কোন আমার বান্দা বান্দী যদি আমার সময়টাকে যদি নষ্ট করে দেয় নিজের কাজের জন্য, ইন্নাল ইনসানা লাফি খুসর, সেই সব মানুষেরা পৃথিবীতেও বিপদগ্রস্ত, কবর জিন্দেগিতেও বিপদগ্রস্ত, হাসরের ময়দানে গিয়েও তারা বিপদগ্রস্ত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলছেন যারা ঈমান আছে, যারা ঈমানের তেজ আছে, যারা আল্লাহ ওয়ালা, যারা মুমিন মুত্তাকিন, যারা হকের রাস্তায় সত্য রাস্তায় চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হাজার মুসিবত আসার পরে যারা সবর করে থেকেছে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হাজার মুসিবত আসার পরে ঈমানদাররা একটাই জিনিস করে, সবর করে। আল্লাহ পাক বলছেন যারা সবর করে, আল্লাহ পাক বলছেন দুনিয়ার কোন মানুষ যাতে তার সাথে না থাকে, আমি আল্লাহ তার সাথে থাকি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার সাথে যদি কেউ না থাকে তো আমার কোনো যায় আসে না, কিন্তু আল্লাহ যদি বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় কেউ যদি সবর করে তার সঙ্গে দুনিয়ার কেউ না থাকলে আমি আল্লাহ আছি। তো আপনি রাজি আছেন না নাই? আল্লাহ তার সাথে আছে, তার কোনো চিন্তা নাই। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলছেন মানুষ হচ্ছে দুই প্রকার, আপনার হচ্ছে আপনার ঈমানদার আর বেঈমান। আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত যখন আপনার জান কবজ করার জন্য যখন আসবে বেরাদার, একটা বেঈমান মানুষের কাছে যখন আসবে, আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত সবচাইতে বিকট একটা কালো চেহারা নিয়ে, সবচাইতে ভয়ঙ্কর একটা
একটা চেহারা নিয়ে বেরাদারের ইসলাম আপনি একটু মানুষ আপনি চিন্তা করবেন। এই যে আপনি ঈদগাহ ময়দানে বসে আছেন আর আপনার পাশে আপনার কবরস্থান আছে, এখানে যদি আজকে জালসা না হয়ে অন্য দিন যদি আপনার মতন মানুষকে যদি রাত্রি 12টায় নিয়ে এসে কবরের ভিতরে ঠেলে দেওয়া হয়, আপনি ভয় ঢুকবেন না? ঢুকবেন? ভয় ঢুকবে না? ভয় ঢুকবে না বেরাদার। আর যদি রাত্রি বেড়াতে অন্ধকারের ভিতরে আপনি যদি রাস্তায় চলাফেরা করেন, রাস্তায় চলাফেরা করতে করতে যদি কেউ যদি ইয়ার্কি করে কিংবা আপনাকে ভয় দেখানোর জন্য একটা সাদা কাপড় নিয়ে এসে জড়িয়ে যদি হুম করে জড়ে মারে, আপনি ভয় করবেন না? করবেন না? ভয় করবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন সবচেয়ে ভয়ঙ্কর বিকট একটা কালো চেহারা নিয়ে বেঈমানদের কাছে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে। মালাকুল মাউত যখন হাজির হয়ে যাবে, ওই ব্যক্তিটা যখন কাতর হয়ে যাবে, ভয়ে কাতর হয়ে যাবে। আল্লাহর ফেরেশতার বিকট একটা চেহারা দেখে ভয়ে কাতর হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন এই মানুষটার যখন শরীরে যখন হাত বড় হয় রূহটাকে বের করার জন্য, সে কাতর হয়ে যায়, মরার আগে সে মারা যায়। কি বললাম? মরার আগে মারা যায়। অনেক মানুষ কাজ করার আগেই ভয় পেয়ে যায়, আছে না নাই? তো বলছেন মানুষ আজরাইল আলাইহিস সালামের চেহারাটা দেখার পরে মানুষ মারার আগে মারা যায়, এমন পরিস্থিতি হয়ে যায়। কেউ আপনার পেশাব করে যায়, কেউ আপনার পায়খানা করে যায়, কেউ আপনার চোখ দাঁড়িয়ে যায়, কেউ আপনার নাক দাঁড়িয়ে যায়, কেউ আপনার হা হয়ে যায়। আল্লাহ পাক বলছেন যারা বেঈমান মানুষ হবে, আল্লাহ পাক বলছেন আপনারা যখন তাদের কাছে আসবে তারা ভয়ে কাতর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বেরাদার, ওদের যখন আপনার শরীর থেকে রূহটাকে বের করা হবে, এমন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন একটা বেঈমান মানুষের যখন আপনার রূহটাকে বের করা হয়, তখন বেরাদারের ইসলাম আমাদের শরীরের ভিতরে যতগুলো হাড়ি গুটি আছে সমস্ত হাড়ি গুটিগুলো সব আপনার কমে রাখার মতো পিছিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে বেরাদার একটা বেঈমান মানুষ যখন মারা যায় তাকে যখন গোসল দেওয়ার জন্য যখন আপনার নিয়ে যাওয়া হয়, দুজন ব্যক্তি যখন গোসল দেওয়ার জন্য নেওয়া যায়, আপনার গরম পানি আপনার গোলের পাতা দিয়ে আপনার সাবান যখন ধরে, ওই মৃত্যু ব্যক্তিটা চিৎকার করতে থাকে হে আল্লাহ বান্দা, আমার আত্মীয় স্বজনেরা যারা আমাকে তোমরা গোসল দিচ্ছ তোমরা আস্তে আস্তে গোসল দাও। চিৎকার করতে থাকে, চিৎকার করতে থাকে আর বলতে থাকে কেন দুনিয়ার ভিতরে অন্যায় কাজ করলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, মিথ্যা কথা বলে আমরা দুনিয়াতে আমরা বেরিয়ে বেড়ালাম। ও আল্লাহর বান্দারা, আমাকে যারা গোসল দিচ্ছ তোমরা আস্তে আস্তে গোসল দাও। কেন এরকম বলছেন? তো বলছেন আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত যখন আমার শরীরের ভিতর থেকে রূহটাকে বের করছিল, এমন সময় আমার শরীরের সমস্ত হাড়ি গুটিগুলো সব আপনার কমে আটার মতন পিছিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই আওয়াজটা কি আমরা শুনতে পাই না? কিন্তু বলছেন ওই আওয়াজটা যদি কেউ শুনতে পেত তাহলে সবার কানের পর্দা ছেড়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এতটাই কান্না করে। একটা মানুষের যদি কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো জায়গায় যদি আপনার ব্যথা থাকে তাহলে সেই জায়গাটা হাত দিতে পারে? দাদা হাত দিতে পারে না। কেউ আমার ধরেন অ্যাক্সিডেন্ট করেছেন, কেউ যদি এসে আপনার হাত দিয়ে দেয় জোর করে, আপনি চিৎকার করবেন না? করবেন না? তাহলে যেখানে আপনার শরীরের একটা হাত যদি একটু ফেটে যায় কিংবা আপনার লড়ে যায়, হাত দেওয়া অসম্ভবের ব্যাপার হয়ে যায়। কিন্তু যদি আপনার শরীরের হাড়গুলো গুঁড়ো হয়ে যায় তাহলে আপনার শরীরের চামড়াটা ঠিক থাকবে, চামড়াটা ঠিক থাকবে। তাহলে ওই আল্লাহর বান্দারা যখন গোসলটা দিচ্ছে তো বলছে, চিৎকার করে বলছে আমাকে আস্তে আস্তে গোসল দাও, কেননা আমি এত অন্যায় করেছি, আমার শরীরের সমস্ত হাড্ডি গুঁড়োগুলো সব গুঁড়ো হয়ে গেছে, আস্তে আস্তে গোসল দাও। আমরা কি শুনতে পাই? আমরা চিন্তা করি যে কবে ভালো করে গোসল করেছি করেনি সেদিন ভালো করে ডলায়, কি ভালো করে ডলায়, তাও আবার ঠিকভাবে গোসল হয় না। বেরাদার আপনাকে বলি, এখানে বহুত আলেমেরা কয়েকটা কথা হয়তো বলে না। আজ আমি একটা কথা আপনাদেরকে তুলে ধরি বেরাদার। আপনি যখন মুসলমান, আপনি যখন আল্লাহর বান্দা, আপনি যখন আল্লাহর বান্দি, হে বেরাদার ইসলাম, আমি বিভিন্ন জায়গায় যখন যাই আমি একটা প্রশ্ন করি, তো বেরাদার যে আপনারা গোসল করেন, তো গোসল আপনারা দুনিয়ার বুকে যখন গোসল করেন তো গোসলটা আপনারা ঠিক করেন তো? গোসল যদি ঠিক না করেন তো মরা পর্যন্ত আপনি নাপাক থাকবেন, আর নাপাক থাকলে মৃত্যুবরণ যখন হবে তো নাপাক অবস্থায় এখন আপনাকে দুজন গোসল দিতে যাচ্ছে, ওই গোসল কি ঠিক হবে? গোসল ঠিক হবে?
গোসল ঠিক হবে না। কেননা গোসলের তিনটা ফরজ আছে। কি আছে? কটা আছে? তিনটা ফরজ আছে। যে গোসলের তিনটা ফরজ যদি আপনি আদায় না করেন তাহলে আপনার গোসল হবে না। আর গোসল না হলে আপনি নাপাক হয়ে থাকবেন, তাহলে চিরকাল পর্যন্ত নাপাক হয়ে থাকবেন। মৃত্যুর সময় আজরাইল আসবে আর আপনার শরীরের ভিতরে হাত ধরে আপনার রূহটাকে নিয়ে চলে যাবে, আপনাকে গোসল দিবে, নাপাক অবস্থায় আপনি কবরে যাবেন। যাবে না? যাবে না? বলে। তাহলে গোসলের ফরজ কটা? তিনটা। কি কি? এক নম্বর হচ্ছে আপনার গড়গড়া করা 3 বার। 2 নম্বর হচ্ছে নাকের ভিতরে নরম মাংস পর্যন্ত 3 বার আপনার পানি প্রবেশ করা। আর 3 নম্বর হচ্ছে সমস্ত শরীরকে আপনার ভালোভাবে ধৌত করা। তিনটা ফরজ যদি আপনি আদায় না করেন, বেরাদার প্রত্যেকটা মানুষের শরীর নাপাক হয়। হয় না? হয় না? প্রত্যেকটা মানুষের শরীর নাপাক হয়। কিন্তু এই নাপাকটাকে ঠিক করার জন্য আপনাকে সঠিকভাবে গোসল করতে হবে। হবে না? হবে না? তাহলে সঠিকভাবে যদি গোসল করে তাহলে আপনার শরীরটা আপনার পবিত্র থাকবে। মৃত্যুর সময় কখন কার কথা মৃত্যু হয়ে যাবে, আপনার বাড়িতে হতে পারে, আপনার গাড়িতে হতে পারে, আপনার বিদেশে হতে পারে, মোটরসাইকেল চালাতে হতে পারে, 4 চাকা চালাতে হতে পারে, ট্রেনের মধ্যে হতে পারে, যে কোনো জায়গায় আপনার মৃত্যুবরণ হতে পারে না? পারে না? তাহলে আপনাকে সব সময়ের জন্য আপনাকে পাক হয়ে থাকতে হবে। এই জন্য যখন আজরাইল ফেরেশতা আসে বেঈমানদের যখন জান কবজ করে, তো সেই টাইমে বেরাদার আপনার সঙ্গে সঙ্গে হাড্ডি গুন্ডি গুলো সব পুরো হয়ে যায়, ব্যথা হয়ে যায়। কিন্তু যারা ঈমানদার মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মাউত এসেছেন, আল্লাহর নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে এসেছেন, দুজন এসেছেন, আজরাইল ফেরেশতা এবং জিবরাইল ফেরেশতা এসেছে। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষের কাছে যখন মালাকুল মাউত যায় তো আল্লাহর হুকুমে এসে তার রূহটাকে বের করে নিয়ে যায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলও আজকে এসেছি। আল্লাহ পাক বলেছেন, নবীজি আপনি যদি যেতে চান তাহলে আজরাইল আপনার রূহটাকে আপনার বের করবে, আর আপনি যদি যেতে না চান তাহলে আর থাকতে পারেন। বলো সুবহানাল্লাহ। কারোর জন্য এই অফার আছে? কারোর জন্য অফার নাই। এই জন্য নবী আমাদের মতো নয়। নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন, নবী হচ্ছে নূরের নবী, শেষ নবী, আমাদের সমস্ত সৃষ্টি করে রহমাতুল লিল আলামিন। তো বেরাদারান ইসলাম, তো ঈমানদারের কাছে যখন আসে, আল্লাহর নবীর কাছে যখন আজরাইল ফেরেশতা আসলো, তো আল্লাহর নবী কান্না করছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আজরাইল আপনার কাছে আসলাম আপনি কেন কান্না করছেন? আপনার কি আপনার পরিবারের জন্য মায়া লাগছে? আপনার দুনিয়া ছেড়ে কি যেতে আপনার মায়া লাগছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কষ্ট হচ্ছে? আল্লাহর নবী মালাকুল মাউতকে ডেকে বললেন, মালাকুল মাউত, আমি মৃত্যুর জন্য আমি চিন্তা করি না, আমি দুনিয়ার জন্য চিন্তা করি না, আমার পরিবারের জন্য আমি চিন্তা করি না, আমি চিন্তা করি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও মালাকুল মাউত আজরাইল, আমার উম্মত পৃথিবীর জমিনে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি আমার উম্মতেরা আছে, যতটা কষ্ট মৃত্যুর সময় আমার উম্মতকে দিবা, সমস্ত আপনার কষ্টগুলো আমি নবীকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। আল্লাহর নবীকে মালাকুল মাউত ডেকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কথা দিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, যারা ঈমানদার ব্যক্তি হবে, যারা আল্লাহর রাস্তায় চলবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা হজ করবে, যারা যাকাত দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি যার মহব্বত থাকবে, আপনার প্রতি যারা দরুদ ও সালাম পেশ করবে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম ইয়া রাসূলুল্লাহ, তার যখন আমি জান কবজ করব, একটা কচি বাচ্চা যেমন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, এমন ভাবে তাদেরকে ঘুমিয়ে দেব, তারা মৃত্যুর যন্ত্রণা পাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
যতই করো জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, সঞ্চা করি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান শফিআনা মুহাম্মদ। ব্রাদার ইসলাম আজিজান মুহতারাম, এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিরা আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, এবং তোমরা সত্যবাদী হয়ে যাও, হকের রাস্তায় যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মরার আগে তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তোমরা মরার আগে তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। যদি পরিপূর্ণভাবে যদি আপনি মুসলমান না হতে পারেন বেরাদা, তাহলে ওই যে বললাম আজরাইল ফেরেশতা যখন আসবে আপনার মৃত্যুটা ওই রকম ভাবে হবে। আজরাইল ফেরেশতা যখন আপনার কাছে এসে পৌঁছাবে, মৃত্যু এমন ভাবে হবে যে মৃত্যু হবে খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর হবে। কিন্তু আজ যদি আপনি মুমিন মুত্তাকিন হন, সব চাইতে আপনার খাঁটি জিনিস হচ্ছে একটা জিনিস আপনাকে বলে যায় যে আমি বললাম ওয়া রাসূলিহি, ওয়া রাসূলিহি, আপনাকে বললাম যে ঈমানের আল্লাহ পাক বলেছেন ঈমানের সব চাইতে মূল্যবান খুঁটিটা হচ্ছে ওয়া রাসূলিহি। আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুত্তাকিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত বেরাদার আপনি পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর চাইতে সব চাইতে আমার নবীকে বেশি না ভালোবাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন মুত্তাকিন হতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। হতে পারবেন? মুমিন মুত্তাকিন হতে পারবেন না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথমে আমল ইবাদত করার আগে, জিকির তাসবিহ করার আগে আপনাদেরকে একটা জিনিস ঈমানটা মজবুত রাখতে হবে। কি রাখতে হবে? ঈমান মজবুত রাখতে হবে। ঈমান যদি মজবুত থাকে তো আমল ঠিক হবে। ঈমান যদি মজবুত না ঠিক হয় তাহলে আপনার আমল ইবাদত করে কিছু কাজ হবে? আপনি নামাজ পড়ছেন, খারাপ কাজ করছেন, নামাজ পড়ছেন অন্যায় করছেন, নামাজ পড়ছেন জিকির করছেন, নামাজ পড়ছেন আপনি অন্যায় করছেন, খারাপ গালাগালি করছেন। তো বেরাদার নামাজ যখন পড়বেন আপনাকে দেখেন না, আপনি যখন নামাজ পড়বেন আপনি যদি অন্যায় কাজ করেন তো আপনার দোষ দিবে না, নামাজের দোষ দিবে। দেয় না, দেয় না? বলবে এ নামাজ পড়ে আবার অন্যায় কাজ করে পারে, আগে নামাজের দোষ হয়। কিন্তু নামাজের দোষ না, আপনার দোষ। কিন্তু আপনার দোষ দেয় না, কার দোষ দেয়? নামাজের দোষ দেয়। তাহলে নামাজ যখন পড়বেন আল্লাহ কোরআন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হচ্ছে সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখে। বলুন সুবহানাল্লাহ। তো নামাজ যদি আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে তাহলে আপনি নামাজ পড়ার পরে অন্যায় করেন না করেন না? তাহলে নামাজ এমন ভাবে পড়তে হবে যে নামাজ পড়ে অন্যায় কাজ থেকে আপনি দূরে থাকতে পারেন। বলুন সুবহানাল্লাহ। দূরে পড়েন একবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নীলাম
রজনীগন্ধা মনের সুখে মালা বেঁধেছি সকাল থেকে সন্ধ্যা। বলুন সুবহানাল্লাহ। গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা মনের সুখে মালা বেঁধেছি সকাল থেকে সন্ধ্যা। একবার যদি দাও দেখা ও মদিনাওয়ালা, একবার যদি দাও দেখা ও কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা মনের সুখে মালা বেঁধেছি সকাল থেকে সন্ধ্যা। একবার যদি দাও দেখা ও মদিনাওয়ালা, একবার যদি দাও দেখা ও কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, উহুদের ময়দানে নবী রক্তের কথা বলে। সুবহানাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, উহুদের ময়দানে নবী রক্তের কথা বলে। সেই রক্ত থেকে লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা মনের সুখে পরাবো তোমায় লাল ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে। সুবহানাল্লাহ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদার ইসলাম, আমাদেরকে তাহলে আমি একটা আয়াত পেশ করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা মানুষ এখন নামাজ পড়ছে, মুসল্লির অভাব নাই, আছে মুসল্লির অভাব নাই, কিন্তু মুসল্লির অভাব নাই কিন্তু ইমানের ঘাটতি, ইমানের ঘাটতি, জিকিরের অভাব নাই। 27 রাত্রি হলে এখন মসজিদ লোড লেগে যায়, রমজান মাসে লোড লেগে যায়, কিন্তু এখন ইমাম সাহেবরা মুসল্লি খুঁজে পাচ্ছে না, হারিয়ে গেছে। হ্যাঁ, আছে না নাই? তো মানুষের আমল ইবাদত কেমন, এমন ভাবে করেন আল্লাহ পাক এই জন্য বলছেন যে তোমরা সব কিছু করার আগে তোমাদেরকে ঈমানটাকে আগে মজবুত করতে হবে। কি করতে হবে? এমন ভাবে নামাজ পড়ো যেই নামাজে তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত নামাজ আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। এমন নামাজ পড়েন যেন নামাজ আপনাকে দোষ না দেয়। মানুষ, আপনি যদি অন্যায় করেন, মানুষ যেন না বলে যে এই মানুষটা নামাজ পড়ে, নামাজের দোষ বলিয়েন না। নামাজ পড়বেন তো ভালো করে পড়ে, আর যদি না পড়েন তো আপনি বাড়িতে বসে থাকেন। হ্যাঁ, এমন ভাবে নামাজ পড়েন। আরে আজ নামাজ আপনি পড়বেন, আপনার সিজদা কবুল হচ্ছে কি হচ্ছে না আপনি জানছেন? আল্লাহ জানছেন। কি? আল্লাহ জানেন। কিন্তু আপনি একটা টার্গেট রাখেন, এমন ভাবে আপনার ঈমানকে মজবুত করে আপনি নামাজ পড়বেন যে আল্লাহ দুনিয়াতে তুমি বেঁচে থাকতে যে কোনো নামাজ পড়বো, বেশি তুমি কবুল করো না, মাত্র 2 রাকাত নামাজ কবুল করলেই হবে। বলুন সুবহানাল্লাহ। যদি আমার 2 রাকাত নামাজ যদি আমার কবুল হয়, তাহলে আল্লাহ যদি একটা সিজদাও যদি আমার কবুল করে, তাহলে ওটাই যদি আল্লাহর কাছে পছন্দ হয় তো আপনাকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজ পড়ে, এমন ভাবে সিজদা করে, এমন ভাবে আল্লাহকে ডাকেন যেন আল্লাহ আপনার একটা সিজদাতেই আরাধি খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা